নমস্কার, 24 ঘন্টায় আপনাদেরকে স্বাগত। শুরু করছি নিউজ 24 এর শুরুতেই চোখ রাখবো আউশ গ্রামের দিকে। আউশ গ্রামের পিচকুড়ি গ্রামে তৃণমূল পার্টি অফিসে বিস্ফোরণের ঘটনায় কার্যত মাটিতে মিশে গেছে পুরো পার্টি অফিস। গতকাল বিকেলে হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা, দেখা যায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পার্টি অফিস। গ্রামবাসীরা যে দাবি করছেন বিস্ফোরণে হান্টার শেখ নামে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ বাহিনী, রাতে যায় বম্ব স্কোয়াড। তৃণমূলের অভিযোগ বোমা ছুড়েছে সিপিএম আশ্রিত দুষ্কৃতীরাই। অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় সিপিএম নেতা সুরেন হেমব্রম। তার পাল্টা দাবি, তৃণমূল অফিসে মজুত করা বোমা ফেটেই এই বিপত্তি। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব ঘটনাস্থলে। উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মন্ডল। সিজার, ঠিক কি দেখছো সকাল থেকে? দেখো, প্রথমে আমি তোমাকে দেখাবো যে তৃণমূল কার্যালয়টা, সেই কার্যালয় যেখানে বলা হচ্ছে বোমা ছোড়া হয়েছে বা ভেতরে বোমা মজুদ ছিল, যাই হোক না কেন, সেই তৃণমূল কার্যালয়ের ছবিটা দেখাবো। মনে হচ্ছে কোনোভাবে যেন এই গোটা বাড়িটার ওপর দিয়ে একটা বুলডোজার কিন্তু চলে গেছে। কংক্রিটের যে পিলারগুলো রয়েছে, সেই পিলারগুলোকে কিভাবে দুমড়ে মুচড়ে গেছে তুমি দেখতে পাচ্ছ। তার পাশাপাশি 10 থেকে 15 ইঞ্চির মোটা যে ইটের দেওয়াল, সেই ইটের দেওয়ালগুলো কিন্তু দুমড়ে মুচড়ে গেছে, কার্যত ধূলিসাৎ হয়ে গেছে একটা বাড়ি। এবং সেই জায়গা থেকেই কিন্তু একটা বড় প্রশ্ন আসে যে বাইরে থেকে বোমা ছোড়া হলে আদৌ কি এই ধরনের একটা শক্তপোক্ত বাড়ির এই রকম ধূলিসাৎ হতে পারে? আর ঠিক একই জায়গায় আরেকটা প্রশ্ন ওঠে যে এখানে বোমা মজুত করা থাকা, যেটা প্রাথমিকভাবে তদন্তকারীরাও মনে করছেন যে বোমা হোক বা কোনো ধরনের বিস্ফোরক এখানে কিন্তু মজুত করা ছিল, এবং সেই বিস্ফোরণের ফলেই কিন্তু এই অবস্থা হয়েছে। এবং বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে এই তৃণমূল কার্যালয় থেকে অন্তত 60 ফুট দূরে, 50 থেকে 60 ফুট দূরে এই যে তৃণমূল কার্যালয়, তার দেয়ালের বড় বড় অংশ কিন্তু সেখানে গিয়ে উড়ে পড়েছে। এখান থেকে কিন্তু স্পষ্ট যে এই বিস্ফোরণের অভিঘাতটা কতটা মারাত্মক ছিল। আর সেখান থেকেই প্রশ্নটা ওঠে যে কি ধরনের বিস্ফোরক ছিল। প্রাথমিকভাবে স্থানীয় পুলিশ যারা তদন্ত করছেন তাদের অনেকেরই দাবি হয়তো দেশি বোমা মজুত করা ছিল। তার প্রমাণ হিসেবে তারা দেশি বোমাতে ব্যবহার করা হয় যে ধরনের সুতলি, সেই সুতলিও কিন্তু তারা প্রমাণ হিসেবে সংগ্রহ করেছেন। ডগ স্কোয়াডও এসছিল, বিডিডিএস বা বম্ব ডিসপোজাল স্কোয়াডের যারা এক্সপার্টরা তারাও এসছিলেন। কিন্তু সেখানে আরেকটা প্রশ্ন ওঠে যে এত এই ধরনের একটা অভিঘাত যে বিস্ফোরণের, সেটা কি খালি দেশি বোমা তৈরি করা হয় যে ধরনের বিস্ফোরক দিয়ে, তার ফলেই হতে পারে? আর সেখান থেকেই একটা সন্দেহ কিন্তু দানা বাঁধছে যে এখানে দেশি বোমা বানানো হচ্ছিল না, হয়তো আরো অনেক বেশি শক্তিশালী কোনো বিস্ফোরক মজুত করা। অনেক ধন্যবাদ স্যার।